রান্না করেছি নতুন আলু দিয়ে শিং মাছের ঝোল। হ্যালো ফ্রেন্ডস, আজকে রান্না করব শিং মাছ আর নতুন আলু দিয়ে পাতলা ঝোল। এখন নতুন আলু উঠে গিয়েছে, সেজন্য নতুন আলু দিয়ে ভাবলাম একটা রেসিপি করি। আর শিং মাছ যেহেতু সুস্বাদু মাছ, খেতে ভালো লাগে, নতুন আলুর সাথে বেশ ভালো জমে যাবে। তো আলুগুলো আমি এভাবে লম্বা লম্বি করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। এবারে রান্না করব, চলুন। শিং মাছটা আমি ভালো করে ভেজে নিব হলুদ লবণ দিয়ে। আর শিং মাছটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। অনেকে আবার হয়তো বলবেন, এত ভালো পরিষ্কার করলে মাছের স্বাদ চলে যাবে। আসলে তা না। মাছটা ভালো মতো পরিষ্কার না করলে খেতে ভালো লাগে না, আর দেখতেও ভালো লাগে না। মাছ হচ্ছে গিয়া যত ভালো করে পরিষ্কার এবং ধুয়ে নেবেন, ততই স্বাদ ভালো হবে। মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার মাছ ভাজা তেলের মধ্যে 1 চিমটি জিরে, তেজপাতা দিয়ে দিলাম। আর দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লাল মরিচ বাটা। এবার মশলাটা কষিয়ে নিব আমি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো মতো কষানো পর্যন্ত অপেক্ষা করছি। একবার কষানো হয়ে গেলে আবারও একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। অনেকে আবার বলবেন শিং মাছের সঙ্গে পেঁয়াজ রসুন যায় না। তো আমি পেঁয়াজ রসুন ছাড়া কোনো রান্নাই পছন্দ করি না, খেতে আমার ভালো লাগে না। আর মাছ তো অবশ্যই না। শিং মাছে তেল হয়েছিল, আমি মাছের তেলটা দিয়ে দিচ্ছি। শীতকালে যে কোনো মাছেই তেল থাকে, প্রচুর তেল হয়। আর এই মাছের তেল স্বাস্থ্যের জন্য বেশ উপকারী, সেজন্য আমি তেলটা দিয়ে দিলাম। এবারে মশলা কষানো হয়ে গিয়েছে, কেটে রাখা আলুর টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো শিং মাছ একটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর মাছ, ছোট বড় সবাই খেতে পারে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। অসুস্থ রোগীদের জন্য ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন শিং মাছ খাওয়ানো। যাদের রক্তশূন্যতা আছে বা গর্ভবতী মা, তারাও খেতে পারে অনায়াসে। ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি। আলুটা কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে পানি পরিমাণ মতো, কারণ যেহেতু ঝোল রান্না করব সেই অনুসারে আমি পানি দিব। আর রান্নাতে সবসময় গরম পানি ব্যবহার করি। এবার ঢেকে দিলাম। ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি। আবারও ঢেকে দিচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে গেলে এবং পানিটা কমে আসলে পরে নামিয়ে নিব আমি। আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। তেজপাতাটা উঠিয়ে ফেললাম, যেহেতু এটার কাজ শেষ। রান্না হয়ে গেল নতুন আলু দিয়ে শিং মাছের ঝোল। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রান্নার রেসিপিটি অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে।